হজ কার উপর ফরজ? উত্তর হচ্ছে এই যে কোরআনুল কারীম সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে স্পষ্ট রয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সে যেন হজে যায়। এই সামর্থ্য বলতে মানিস্তাতা, সামর্থ্য বলতে কি সামর্থ্য? সামর্থ্য বলতে মূলত প্রথমত দুইটা। এক নাম্বার হচ্ছে তার নিজ দেশ থেকে ওই হজে যাওয়া এবং আসার পূর্ণ খরচ তার কাছে কি আছে। দুই নাম্বার হচ্ছে তার শরীর স্বাস্থ্য কি আছে? ভালো আছে। তাহলে শরীর স্বাস্থ্য ভালো আছে এবং তার পূর্ণ যাওয়া আসার কি আছে? খরচ আছে। খরচের মধ্যে ওটাও অন্তর্ভুক্ত, আপনি নিজ থেকে হজে যাবেন আবার আসবেন, এই যে মাঝখানের 15 দিন, 1 মাস বা 2 মাস যে সময়টা যাবে, এই সময়ের মধ্যে আপনার ফ্যামিলিকে খরচটা দিয়ে পরে কি যেতে হবে। এই বুজুর্গি চলবে না। বাসায় সবাইরে কয়ে দিলেন গেলাম হজে, বাসার কি হয় আমার খবর নাই, আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, এদিকটা পরিবার কি আউলা জোলা হয়ে গেল গা, এমন কি করা যাবে না। বরং এটাও প্রয়োজনের অন্তর্ভুক্ত। আপনি যখন হজে যাবেন, যতদিন সফরে থাকবেন, এই মাঝখানের সময়টা পরিবারের উপযুক্ত খরচ দিয়ে পরে কি আপনি হজে যাবেন। আরে অনেকগুলো শর্ত রয়েছে, এই মোটা একটা শর্ত যে টাকা থাকতে হবে, সাথে সাথে শক্তি সামর্থ্য কি থাকতে হবে।